আসসালামু আলাইকুম গাইস। তো দেখতে পাচ্ছেন এই মরিচ গাছটা কিন্তু বিন্দু মরিচের গাছ। হ্যাঁ, এই গাছটা লাগাইছিলাম প্রায় 1 মাসের উপর হয়। তো গাছটা দেখতে পাচ্ছেন এগুলো মরিচ কিন্তু তেমন একটা বড় হয় না। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো মরিচ কিন্তু একই সাইজ। হ্যাঁ, তো এগুলো এখন হারভেস্ট করব। তো যেহেতু পেকে যাচ্ছে, হারভেস্ট না করলে তো অন্যান্য যে মরিচ হবে এগুলো কিন্তু ম্যাচিউরড হবে না, এরকম কি কোনো গ্রোথ পাবে না। এই যে দেখেন এখানে মরিচ কিন্তু এগুলো সব পেকে গেছে। হ্যাঁ, প্লাস এই যে এখানে এই যেগুলো কাঁচা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিছুদিন পর যদি না ওঠাই তো এগুলো কিন্তু পেকে যাবে। তো এগুলো আজকে সম্পূর্ণ উঠাই ফেলবো। এই মরিচগুলো কিন্তু ছোট হলে কী হবে, কিন্তু অনেক কি ঝাল, এই পরিমাণে ঝাল। আপনারা বিন্দু মরিচের চারা যদি লাগাতে চান বাড়িতে টবে, তো এখান থেকে কিন্তু সারা বছর আপনি এখান থেকে মরিচ সংগ্রহ করতে পারবেন। এই যে দেখেন এখানে এই যে এগুলো কিন্তু ছোট ছোট মরিচ আসতেছে। হ্যাঁ, এর পাশাপাশি যেগুলো বড় মরিচ এগুলো যদি না ওঠাই তো এগুলো কিন্তু ওইরকম ম্যাচিউরড হবে না, মানে গ্রোথ কম পাবে। এমনিতেই মরিচগুলো ছোট জাতের, তো সেক্ষেত্রে আপনার এগুলো খেয়াল রাখতে হবে যে যেগুলো মরিচ ম্যাচিউরড হয়ে যাবে তো সেগুলো কিন্তু উঠে ফেলতে হবে। এই যে দেখেন এই ডালটাতে কি পরিমাণ মরিচ দেখছেন, অনেক মরিচ কিন্তু। হ্যাঁ, তো এগুলো সবই আজকে হারভেস্ট করব, উঠাই ফেলবো। এগুলো যদি না উঠাই এগুলো পেকে মানে গাছে নষ্ট হয়ে যাবে। তো এরকম যদি বাসা বাড়িতে দুই একটা করে গাছ থাকে তো ছোট্ট একটা ফ্যামিলির কিন্তু চাহিদা পূরণ করা সম্ভব। দেখেন প্রায় মরিচই কিন্তু পেকে যাচ্ছে, প্রায় মরিচ ধরার সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে। এই যে মাশাআল্লাহ, মানে কল্পনা করি নাই যে এত মরিচ হবে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এবার এই মরিচ গাছটা লাগায়া মানে একদম সফল, মানে এত পরিমাণ মরিচ ধরছে গাছে। তো এই যে দেখেন ছোট ফ্যামিলিতে কিন্তু সচরাচর এরকম দুই তিনটা গাছ হইলে এরকম কেউ করে যদি মানে প্রত্যেকটা গাছ থেকে মরিচ সংগ্রহ করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের চাহিদা পূরণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে গাছটা দেখান, এই যে দেখেন গাছটা কিন্তু এখন হলুদ হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে ফলন দেওয়ার পর গাছটাতে কিছু মানে জৈব সার দিয়ে দিব। জৈব সার দিয়ে দিলে এই যে হলুদ যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই যে হলুদ পাতা, এগুলো কিন্তু কেটে যাবে। তো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এই বালতিতে কিন্তু আমার মিক্স করা জৈব সার সম্পূর্ণ মিক্স করা। এই মাটিটা দেখতে পাচ্ছেন, এই মাটিতে জৈব সার আছে, গোবর আছে, ভার্মি কম্পোস্ট, তারপরে এক ভাগ বালি এক ভাগ হচ্ছে মাটি। তো ওই মাটিটা আমি প্রস্তুত করে রেখে দিচ্ছি আগে থেকেই। তো ওই মাটিটা আমি এখন এই ইয়েতে দিয়ে দিব, যে গাছের চারপাশ দিয়ে এইভাবে ছিটে ছিটে দিয়ে দিবেন। সপ্তাহে একবার না হলেও 2 সপ্তাহে একবার দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন এখন গোড়াটা দেখেন, এই যেভাবে ছিটিয়ে চারপাশ দিয়ে দিলাম। তো এইভাবে প্রত্যেক সপ্তাহে একবার হলো অথবা 2 সপ্তাহে একবার এইভাবে গাছের গোড়ায় মানে জৈব সারযুক্ত মাটি দিয়ে দিবেন। তাহলে গাছ কিন্তু অনেক সতেজ থাকবে এবং কি গ্রো করবে। আর যদি সপ্তাহে একবারও যদি না পারেন তো সেক্ষেত্রে কিন্তু গাছের ফলন ওইভাবে আপনি পাবেন না। তো আমার কৃষি ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কৃষি ভিডিও বেশি বেশি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।